অটোপাস ও সিলেবাসের গ্যাড়াকলে ক্ষতিগ্রস্ত হচ্ছে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা। তিক্ত বাস্তবতা হচ্ছে করোনা পরবর্তী 4 বছরে 2-এর বদৌলতে উচ্চ মাধ্যমিক স্তর পার করেছে অন্তত 70 লাখ শিক্ষার্থী। শিক্ষা খাত এতটাই বিপর্যস্ত যে গেল 2 বছরে এইচএসসি পরীক্ষায় বসেনি 6 লাখ শিক্ষার্থী। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের আন্দোলনের নতুন যুগের সূচনা হলেও তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষা খাতের সংস্কার সময়ের দাবি। শিক্ষা খাত নিয়ে মাহবুব হাসান রিপনের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। করোনা প্রাদুর্ভাবের অজুহাতে শিক্ষার্থীদের অটোপাসের দাবি সহ নানা নাটকীয়তায় ২৬ জুন থেকে শুরু হয় চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেখানে বসেছে ১২ লাখের মতো পরীক্ষার্থী। ২০২৩ সালে এসএসসি পাশ করে ১৬,৪১,১৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রায় ৬ লাখ এবার এইচএসসিতে অংশ নেয়নি, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর প্রায় ৩৬%। শিক্ষার্থীদের দাবি হাফ বা ফুল সিলেবাসের গ্যাড়াকলে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুটহাট করে খবর পাই যে ফুল সিলেবাসের ওপর পরীক্ষা হবে, অল্প টাইমের মধ্যে সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করা পসিবল হয় না, তখন আমাদের এটা রেজাল্টের উপর একটা চাপ আসে। এত ব্যাপক সিলেবাস কমপ্লিট করা তাদের জন্য অত্যন্ত কঠিন সুকঠিন। গত 4 বছরে অটোপাস বা সংক্ষিপ্ত সিলেবাসে উচ্চ মাধ্যমিক স্তর পার হয়েছে ৭০ লক্ষ ছাত্রছাত্রী। সবশেষ জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান প্রতিষ্ঠান প্রধানরা। করোনার পরের বছরই শর্ট সিলেবাস আসলো, পরীক্ষার সিস্টেমটাও চেঞ্জ ছিল, বাচ্চারা ইজিলি পরীক্ষা দিয়ে হয়তো পাশ করে যেত অনেকেই, কিন্তু এখন আবার দেখা গেল যে নতুন একটা ওয়াইড সিলেবাস আসলো। সেই ওয়াইড সিলেবাসে আবার বাচ্চারা দেখা গেল যে অনেকেই অভ্যস্ত না। 24-এর একটা উত্তাল সময় বাচ্চারা দেখলো, সেটাও তাদের একটা অন্যরকম উত্তেজনা তাদের কাজ করেছে। ওই উত্তেজনার মধ্য থেকে তাদেরকে মাঠ থেকে রাস্তা থেকে তাদেরকে আবার ক্লাসমুখী করানো, এটার জন্য আবার আমাদের একটা ব্যাপক সময় বেগ পেতে হচ্ছে। অটোপাস, সংক্ষিপ্ত সিলেবাস কিংবা বারবার জাতীয় শিক্ষাক্রম পরিবর্তনে দেশের শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্রভাব লক্ষণীয় বলে মনে করেন শিক্ষাবিদরা। এখন এইচএসসিতেও যে গন্ডগোলটা হয়েছে গত কয়েক বছরে, এক সময় এক্সপেরিমেন্ট করছে আমাদের মিনিস্ট্রিজগুলা, যে ছাত্রদের এক সময় ছিল সৃজনশীল, আরেক সময় কি এমসিকিউ, অনেক কিছু উল্টাপাল্টা করেছে, কিন্তু আমাদের এই জিনিসটা করাতে ছেলে মেয়েদের ইন্টারেস্টটা চলে গেছে পড়াশোনার মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের আন্দোলনে নতুন যুগের সূচনা হলেও তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষা সংস্কারের উদ্যোগ না নেওয়া হতাশাজনক। শিক্ষা ব্যবস্থাটা রন্ধে রন্ধে সমস্যা, প্রতিটা জায়গায় সমস্যা। আপনি স্কুল লেভেলের সমস্যা, শিক্ষক নিয়ে সমস্যা, ম্যানেজমেন্ট কমিটি নিয়ে সমস্যা, আপনি দিতে পারছেন অ্যাসেসমেন্ট নিয়ে সমস্যা, বই পুস্তক নিয়ে সমস্যা, পেডাগজি নিয়ে সমস্যা, টিচার ট্রেনিং নিয়ে সমস্যা, কারিকুলাম নিয়ে সমস্যা। আপনি কোথায় সমস্যা নাই? গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট এই শিক্ষা এতগুলো তারা কমিশন করলো, তারা শিক্ষা নিয়ে কোনো কমিশন করলো না। আগের সরকার ওইভাবে দেয়নি। বর্তমান সরকার, আন্দোলনের পর যে সরকার আসে, যারা অনেক কথা বলছেন, তারাও শিক্ষাকে গুরুত্ব দেয় নাই। যদি গুরুত্ব দিতেন তাদের অ্যাকশনে আসতেন। জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থায় দ্রুত আস্থা ফেরানো জরুরি মন্তব্য করেন এই শিক্ষাবিদ। বলেন তা না হলে বাড়বে মেধা পাচার ও আর্থিক ক্ষতির পরিমাণ। এই যে বিদেশ চলে যাচ্ছে, তারা কি এমনি যাচ্ছে না টাকা যাচ্ছে তার সাথে? মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। যে ম্যান পাওয়ার চলে যাচ্ছে।